পাবে, কিন্তু যারা অপরাধ করেনি তারা আসলে আসতে পারে যদি বিষয়টা ইটস নট অ্যাবাউট প্রতিশোধ, ইটস অ্যাবাউট জাস্টিস। আপনি যদি জাস্টিস এনশিওর না করেন তাহলে পরবর্তীতে যে কোনো শাসক এইভাবে স্ট্রিপ রুলার চালাবে। হ্যাঁ, এখন অপরাধী যে তার শাস্তি হবে, কিন্তু রাজনৈতিক মতাদর্শ আপনি আইন দিয়ে অধ্যাদেশ দিয়ে নষ্ট করতে পারেন না। এইটা বাংলাদেশ রাষ্ট্রের প্রিন্সিপালের সাথে যায় না। এমনকি 24-এর গণঅভ্যুত্থানও যেই কারণে সংগঠিত হয়েছে, এইটার মূল স্পিরিট ছিল বৈষম্যহীন বাংলাদেশ। মানে তিনি বলতে চাচ্ছেন যে যারা অপরাধ করেছে তারা তো শাস্তি পাবে, কিন্তু যারা অপরাধ করেনি তারা আসলে আসতে পারে যদি জনগণ চায়, এমনটাই বলছেন। এবং সেই সাথে কি আমরা এই ইঙ্গিত পাই যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ হওয়া কার্যক্রম তিনি উঠিয়ে দেবেন, এমন ইঙ্গিত পাচ্ছেন? এটা ইঙ্গিত পেতেই পারে। এখন এমন হতে পারে, যদি আপনি দেখবেন তাদের বিএনপি ইশতেহারে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই হাদির ডামাডোলে এটাকে পণ্ড করার যে চেষ্টা করেছে জামায়াত ইসলামী এবং এনসিপি, সে কারণে কিছুটা তারা সফল হয়েছে যে ইশতেহারের বিষয়গুলো সামনে আসেনি, কিন্তু সেখানে কিন্তু স্পষ্ট বলেছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, যেটা আমরা দক্ষিণ আফ্রিকার একটি রাজনৈতিক প্রসেস, যে যারা ভিন্ন মত রাজনৈতিকভাবে যারা নিগৃহীত, তারা যদি তাদের দোষ স্বীকার করে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি তাদের শাস্তি হয়, তাহলে রাষ্ট্রের মূল যে কর্মকাণ্ড সেখানে অন্যদের সম্পৃক্ত করার জন্য যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ট্রুথ অ্যান্ড জাস্টিস রিকনসিলিয়েশন প্রসেস। সেটা তারা বলেছে করবে। তো এটার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগ এই নির্বাচনকে ভণ্ডুল না করার মতো কোনো ধ্বংসাত্মক কর্মসূচি না দেয়, তারা যদি তাদের লিডারশিপ নিয়ে যেসব বিচারিক কর্মকাণ্ড হচ্ছে সেটা যদি মেনে নেয়, এবং তারা যদি বাংলাদেশের মানুষের জন্য সৎ রাজনীতি করতে চায় অবশ্যই, এবং জনগণ যদি চায়, হু ইজ বিএনপি টু ডিফেন্ড দ্যাট?